কিরে তুই তো সব খেয়ে নিলি, আমাকে একটু দে। তুই খাবি না? আরে তোমরা দুজন এখানে হাসাহাসি করছো আর আমি তোমাদের সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আমার বান্ধবীর সাথে প্রেম করবে আর ওকে একটু সময় দেবে না? শুধু বন্ধুকে সময় দিলেই হবে? কেন, আমাদের বন্ধুত্ব দেখে তোমাদের হিংসা হচ্ছে নাকি? শাকিল শুধু আমার বন্ধু না, ও আমার ভাই। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। আরে হ্যাঁ রে বাবা, আমি সব জানি। কাল আমার বার্থডে, মনে আছে তো? আরে কি যে বলো না তুমি, এই তোমার বার্থডে আমার মনে থাকবে না? ঠিক আছে, কাল তোমরা দুজন অবশ্যই চলে আসবে। আর শাকিল তুমিও কিন্তু ভুলে যেও না, জানো? কি ব্যাপার, ওকে ওইভাবে বলার কি আছে? যাবো তো। আরে আমি জানি শাকিল গেলেই তুমি যাবে, ও না গেলে তুমি যাবে না। সে আমি তোমার যতই গার্লফ্রেন্ড হই না কেন। আরে ও নিয়ে তুমি চিন্তা করো না, আমিও যাবো, টনিও যাবে। আচ্ছা ঠিক আছে, সময় করে পৌঁছে যাই। এই চল। হ্যালো, তুই কি হয়েছে রে? শাকিল, আমি জানি তুই আমাকে বাঁচা ভাই। এই তুই আগে মেরেছিস? তোকে সব পরে বলবো, আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। ঠিক আছে, তুই তাদেরকে পালিয়ে চল। হাই না, পালিয়ে গেলে হবে না, যেভাবে হোক এই লাশটাকে সামলাতে হবে। এই লাশের সঙ্গে তোর কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে, তোকে সব পরে বলবো। তুই তাড়াতাড়ি লাশটা ধর। চল বাবু, খেয়ে নেগা। না আমি খাবো না, ভালো লাগছে না। কাল রাত থেকে তোর কি হয়েছে বলতো? যখনই খেতে বলছি তখনই খাবো না বলছিস। আমার কিছু হয়নি, আমি এমনি খাবো না। তুই মায়ের চোখটা ফাঁকি দিবি? তোর তো কিছু না কিছু হয়েছে। ঠিক আছে ঠিক আছে, চলো খাবার রেডি করে খাচ্ছি। ব্রেকিং নিউজ, এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর। এমএলএর একমাত্র ছেলের দেহ উদ্ধার নদীর ধার থেকে। পুলিশ চিরুনি তল্লাশি করছে খুনির। যে নম্বরে আপনি কল করছেন সেটি শাকিলের এখন সুইচ অফ কেন? সুইচ অফ আছে। অনুগ্রহ করে এই বাবু, খাবার রেখে চলে যাচ্ছিস যে? আমি এখন আসি মা। শাকিল, শাকিল তুই এখানে শুয়ে আছিস, ফোন সুইচ অফ কেন? কাল থেকে শরীরটা খুব খারাপ ভাই, মোবাইল কোথায় আছে আমি জানি না। এই তুই জানিস কাল যে আমরা লাশটা নদী থেকে ফেলে আসেনি? ওকে, ওই এমএলএর ছেলে নিউজে দেখাচ্ছে। তুই কি বলছিস এসব? আমরা আবার কোথায় লাশ ফেলে আসলাম? আরে কাল থেকে তুই ফোন করেছিলি নি, সেই লাশের কথা বলছি। তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমি কেন ফোন করতে যাবো? আমি তো কালকে বিছানা থেকে উঠতেই পারিনি। এই দেখ, এইসব আর কি পারসনি, এটা আর করার সময় না। আমার কিন্তু বিশাল ভয় লাগছে। আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? মা, মাহি একটু এদিকে এসো তো। টনি, কখন এসছো বা? এই কিছুক্ষণ হলো। মা, তোমরা টনিকে বলো তো কালকে আমি কোথায় ছিলাম। আর বলো না বাপ, কাল বিকেল থেকে বাবুর খুব জ্বর, সারা রাত ঘুমাতে পারিনি। আমি আর মাহি সারা রাত ওর পাশে বসেছিলাম। জানো ভাই, ভাই কালকে ঘুমের ঘরে ফুল বকছিল, বারবার বলছিল টনি কলেজে যাবি নি, টনি কলেজে যাবি নি। তাহলে কাল রাতে যে ঘটনাটা ঘটলো সেটা কি? কি ভাবছো বাপ? কিছু না। তুমি একটু বসো বাপ। বাবু জ্বর মুখে রুটি মাংস খাবে বলছিল তো, তাই একটু রান্না করেছি। বুড়ি, তো টনি ভাইয়ের জন্য মাংস রুটি নিয়ে আয় তো। না না খালামা, আমি আজ কিছু খাবো না, অন্যদিন খাবো। আমি আসছি। ঠিকই করছিস। জানো মা, আমি একটা হিসাব কোনো মতে মিলাতে পারছি না। হিসাবটা এবার মিলে যাবে। এটা কার? ও, ওটা তো আমার ছেলে। কি হয়েছে স্যার? আপনার এই গুণধর ছেলে এমএলএর ছেলেকে খুন করেছে। না স্যার, আপনাদের কথা ভুল হচ্ছে। আমার ছেলে এরকম কাজ করতে পারে না। করতে পারে কি পারে না সেটা আদালতে প্রমাণ হবে। এই ওকে নিয়ে চল। না স্যার, মা, মা, আমি খুন করি না। না স্যার, আমার কথাটা একবার শুনুন। না স্যার, অফিসার, উনিকে অ্যারেস্ট করতে পেরেছেন? হ্যাঁ স্যার, ওকে নিয়ে এসেছি, লকআপে আছে। বড় দাদা হয়ে গেছিস মনে হচ্ছে। কার কাছ থেকে টাকা নিয়ে এমএলএ ছেলেকে মেরেছিস? বল। বিশ্বাস করেন স্যার। সুমন, টনি, তুই এমএলএ ছেলেকে মেরেছিস? সুমন ভাই, বিশ্বাস কর, আমি খুন করিনি। সে তো আমিও বুঝতে পারছি তুই কখনো খুন করতে পারিস না, কিন্তু এত বড় ব্যাপারটা ঘটলো কিভাবে? আমি তোকে সব পরে বলবো। তার আগে এটা বল, তোর এই ব্রেসলেট ওই লাশের পাশে কিভাবে গেল? সবই তো বুঝলাম, কিন্তু সমস্ত প্রমাণ তোর বিরুদ্ধে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি। বাবু, তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি এখান থেকে নিয়ে যাবই। টনি, সালমা, তুমি এসো, তুমি বিশ্বাস করো, আমি খুন করিনি। আমি জানি তুমি খুন করবে। যে মানুষটা একটা সামান্য পিঁপড়ে করতে গেলে সাতবার ভাবি, সে কোনোদিন মানুষ খুন করতে পারে না। সত্যি করে বলো না কি হয়েছে? আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন না। আমি শুধু ভাবছি এখান থেকে আমি মুক্তি পাবো কিভাবে।
মানে শাকিল? টনি, স্যার, আমি জানি তুই নির্দোষ, তোকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। যা তুই এখান থেকে পালিয়ে যা, বড় প্রমাণ খুঁজে নিজেকে নির্দোষটা প্রমাণ কর। যা। কে কে তুমি? আমাকে চিনতে পারছিস না? টনি, তুই? আমাকে দেখে অবাক হলি মনে হচ্ছে। আরে অবাক হলি তো কথা, ফোন করলি তুই আর ফাঁসিয়ে দিলে আমাকে। বিশ্বাস কর টনি, আমি তোকে ফাঁসাতে চাইনি। চুপ কর, তোকে আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, তুই তোমার সাথে এটা করতে পারলি? বিশ্বাস করো ভাই, ভাই এটা নিজের ইচ্ছাতে করতে চায়নি। এই তুই চুপ কর। ওরা সেদিন সবাই আমাকে মিথ্যে কথা বলছে। বাপ, সেদিন যে কেন মিথ্যে কথা বলেছিলাম তাহলে শোনো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ওদের যদি কিছু হয় আমি তোদের কাউকে ছাড়বো না। অবশ্যই ছেড়ে দেবো। তার আগে বল, আমি যেটা বলেছি সেটা করবে তো? না, আমি এটা কোনোদিনই করতে পারবো না। টনিকে আমার ভাইয়ের মতো ভালোবাসি। তোরা যদি আমাকে মেরে ফেলিস তাও আমি এটা করতে পারবো না। করতে পারবি না? আমি তোমাকে সব কথা শুনবো। আমার বোনকে ছেড়ে দাও, আমার বোনকে ছেড়ে দাও, আমার বোনকে ছেড়ে দাও। এই হতভাগীকে বাঁচানোর জন্য সেদিন আমরা মিথ্যে কথা বলেছিলাম। তুমি পারলে আমাদের ক্ষমা করে দিও। যে আমার এই ছোট বোনের উপর অত্যাচার করেছে আর আমাকে এই মিথ্যে থেকে ফাঁসিয়েছে, আমি তাকে ছাড়বো না। দাঁড়া টনি, তুই একা না, আমিও যাবো তোর সাথে। চল। শাকিল তুই? আর তোর সাথে একে? আমি তো ঠিক হতে পারছিলাম, তাই তো আমার সাথে এটা করলি। আমি যা করেছি টাকার জন্য করেছি। কাছ থেকে টাকা নিয়েছি। বল না, এটা আমি বলতে পারবো না। আমি বললে ওরা আমাকে মেরে ফেলবে। আর তুই যদি না বলিস তাহলে আমরা তোকে মেরে ফেলবো। বল। বলছি, আমি সব বলছি। বস, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। সুমন, তুই? কিন্তু তুই এখানে কি করে? তার মানে তুই আমাকে ফাঁসিয়েছিস? কেন? হ্যাঁ, আমি তোকে ফাঁসিয়েছি কারণ আমি চেয়েছিলাম তুই সারা জীবন জেলে পচে মর। আমি তো কি ক্ষতি করেছি? বল বল, কি ক্ষতি করিস বল। সালমা, তুমি? আমি তার মানে তুমি আর সুমন মিলে আমাকে ফাঁসিয়েছো? কিন্তু কেন? তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি তো, কিন্তু সেটা ছিল অভিনয়, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কেন, ভুলে গেছিস নাকি? মনে করে দেখ, আজ থেকে 3 বছর আগে কিভাবে আমার দিদিকে ফাঁসিয়েছি। কে? সুমন। ছাড়ো ছাড়ো বলছি। তুমি সবসময় সুমন সুমন কেন করে বলো তো? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? দেখো, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি সুমনকে ভালোবাসি, সুমনকে বিয়ে করব। তুমি এরকম কথা বলো না, না হলে আমি মরে যাবো। তুমি মরে যাও বা বেঁচে থাকো তাতে আমার কোনো যায় আসে না। যায় আসে না তো, যায় আসে না তো। ঠিক আছে, তাহলে আমি মরছি। এই, 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 এই! তুমি রাকেশকে ছাদ থেকে ফেলে দিলা? বিশ্বাস করো, আমি ওকে ছাদ থেকে ফেলিনি। ক্ষমতা মিথ্যা বলবো না। তুমি ছাড়া আর এই ছাদে কেউ নাই। তুমি রাকেশকে ফেলে দিয়েছো। বিশ্বাস করো, আমি ওকে ছাদ থেকে ফেলিনি। ও নিজে নিজে আত্মহত্যা করেছে। তোমার কোনো কথা আমি শুনবো না। রাকেশ আমার বন্ধু, এর প্রতিশোধ আমি নেব। তোমাকে আমি ছাড়বো, তোমাকে আমি ছাড়বো না। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিচ্ছে যে আসামি অনিমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। সালমা, তোমার আমার একটা কথা শোনো। না। আসলে সেদিন আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি তোকে ঠিক ততটাই কষ্ট দিতে চেয়েছি যতটা কষ্ট আমার দিদি জেলে বসে পাচ্ছে, কিন্তু সে আশাটা পুরো হলো না, তাই তোকে আমি বাঁচতেও দেবো না। হ্যাঁ, যাও। তোমরা আইনিদের হাত তুলে নিতে পারো না। কনস্টেবল, এদের সবাইকে অ্যারেস্ট করো। আপনি একজন আইনের রক্ষকই এইরকম বেআইনি কাজ কিভাবে করতে পারেন? স্যার, যখন কারো জীবন থেকে তার ভালোবাসার মানুষটাকে কেড়ে নেওয়া হয় না, তখন তার কাছে ন্যায় অন্যায় করতে থাকে না। জীবনটা থাকে না, তার জন্য তাকে সারা জীবন জেলের ঘাট নিতে হয়। এই, এদের নিয়ে চল। সালমা, তোমার বোন যদি সত্যি নির্দোষ হয় তাহলে আমি হাইকোর্টে গিয়ে কেস ওপেন করাবো। আর যেভাবে হোক তোমার বোনকে আমি জামিন করাবো।
ভাই তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে ভুল বুঝেছি। তুই আমাকে ক্ষমা করে দিস ভাই।